আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো গরুর মাংস রান্না। আমি প্রেসার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো আমি মাংসগুলো রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা একদম কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মরিচ বাটা আর একটু আদা বাটা, গরম মশলা বাটা, সব কিছুই আমি এখানে বেটে নিয়েছি, একটু একটু করে দিচ্ছি। আর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুনগুলো গোটায় দিয়ে দিচ্ছি কারণ আমি প্রেসার কুকারে রান্নাটা করব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একদম বড় বড় সাইজ করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, একদম মিডিয়াম সাইজের। তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরে বাটা। তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মাখবো। তারপর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেলটা বেশি দিতে হবে না, তার কারণ গরুর মাংস এমনি অনেক তেল থাকে। তো আমি জাস্ট একটু দেব, একটু বলতে তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিচ্ছি। তো এই তো হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মেখে নেব। তো আমার মাখাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। এই তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা বেশি দেবেন না, জলটা বেশি হয়ে গেলে মাংসগুলো একদম বেশি গলে যাবে, তাই জন্য এখানে অল্প সামান্য একটু জল দিলেই হবে। তারপরে এই তো আমি এখন চুলায়, এই তো মাংসটা আমি এখন বসিয়ে দিলাম। জাস্ট এখানে 8টা সিটি দেবে, 8টা সিটি দেওয়ার পর খুলবেন। আর কেউ কেউ যদি মাংসটা একদম নরম খেতে চান তাহলে 9টা বা 10টা সিটি দেওয়ার পর খুলবেন। আর কেউ কেউ যদি একটু শক্ত খেতে চান তাহলে 7টা দিলেই হবে, বেশি দিতে হবে না। তো আমি বেশি নরমও খেতে পারি না আর একদম শক্তটাও আমি খেতে পারি না, তাই জন্য আমি এখানে 8টা সিটি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করেছি। তো গ্যাসটা অফ করে আমি একদম ঢাকনাটা খুলে এখন আবারও গ্যাসে দিয়ে দিলাম, কারণ এখন ঢাকনাটা ছাড়াই আমি রান্নাটা আর একটু করব। তো এই তো আমি আর একটু রান্নাটা করলাম, তো এখন আমার রান্নাটা শেষ। তো এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এটা রুটি দিয়ে খাবেন বা গরম ভাতের সঙ্গে খাবেন, এটা ভীষণ মজা। তো আশা করছি ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর একদম সহজ উপায়ের রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি।